এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশায় সকলকে স্বাগতম। আমি মাইশা মালিহা, সংযুক্ত আছি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। জাতীয় বাজেট মানেই জনসাধারণের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই জাতীয় বাজেটকে কেন্দ্র করেই নানান পেশার নানান মানুষের রয়েছে বিভিন্ন প্রত্যাশা। চলুন জেনে আসি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বাজেট প্রত্যাশা। এই বাজেটে অন্তত আমরা চিন্তা করবো, আমরা প্রত্যাশা করবো পরিবেশের ছাত্র হিসেবে যে এই পরিবেশ নিয়ে গভর্নমেন্ট আলাদা করে একটা জায়গা রাখবে, আলাদা করে একটা বাজেট এটার জন্য বরাদ্দ রাখবে। বিশেষ করে শিক্ষা খাতের সাথে মার্চ করে আমাদের পরিবেশ রিলেটেড যে সমস্ত কাজগুলো করা উচিত সেই জায়গা থেকে গভর্নমেন্টের একটা আলাদা ফোকাস থাকবে, এটাই প্রত্যাশা করি। 25-26 অর্থ বছরে যেটা বাজেট আসতে চলেছে, একজন শিক্ষার্থী হিসেবে, মেইনলি পরিবেশ বিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে অবশ্যই আমার চাওয়া যে শিক্ষা খাতে তো অবশ্যই বাজেটটা আসবে, কিন্তু তারপরেও বাংলাদেশের পরিবেশের উপরে যে একটা ব্যাড ইফেক্ট পড়ছে ডে বাই ডে, এটা তো অবশ্যই সলভ হওয়া উচিত। এর আগে আমরা দেখছিলাম যে কয়েকটা অর্থ বছরে পরিবেশের ওপর কিংবা শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ থাকার পরেও সেটা শিক্ষার্থীদের পর্যন্ত পৌঁছায়নি নির্দিষ্ট কিছু দলের কারণে, অথবা বিভিন্ন ধরনের উপর মহলের রাজনৈতিক ব্যক্তি বর্গের কারণে এটা আমাদের পর্যন্ত পৌঁছায়নি। অবশ্যই আমি এটা চাই, বর্তমান সরকারের কাছে এটাই প্রত্যাশা করি যে এখন যখন আমাদের বাজেটটা আসবে সেটা যেন প্রপার ভাবে আসে। প্রতি বছর যখন বাজেট পাশ হয়ে আসে, তখন আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষার্থী সর্বস্তরের মানুষের একটা আশা আকাঙ্ক্ষার একটা আমরা রূপ দেখতে চাই এই বাজেটের মধ্য দিয়ে। আমরা আমাদের আশার সবকিছুর একটা ভরসা পাই এটা থেকে। কারণ একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা পুরো এই বাজেটটার উপর বিশালভাবে নির্ভর করছে। সেখানে শিক্ষার্থী হিসেবে আমার যেটা আশা বা আকাঙ্ক্ষা, যেটা সবসময় হয়ে এসেছে, সেটা হচ্ছে যে শিক্ষা খাতে, বিশেষ করে শিক্ষা খাতে আলাদাভাবে অগ্রাধিকার দিয়ে বাজেট পেশ করে। এটা সবসময় আমাদের জন্য একটা দাবি ছিল। কারণ এই শিক্ষা খাতে যদি ভালোভাবে গবেষণালব্ধ কোনো রকম শিক্ষা বের হয়ে না আসে, তাহলে আসলে আমাদের এই শিক্ষা বা এই গতানুগতিক যে শিক্ষা যেভাবে চলছে, সেটার আসলে সবচেয়ে ভালো কোনো বেনিফিট আমরা দেখতে পাবো না। বর্তমানে আমাদের যে আর্থসামাজিক অবস্থা এবং যে আন্তর্জাতিক যে ঋণের বিভিন্ন শর্ত আছে, এগুলোকে মাথায় রেখে বাজেটটা করা উচিত। বাজেটের ক্ষেত্রে আমরা প্রতি বছর যেটা দেখি যে ঘাটতি বাজেট খুব বেশি থাকে। এই ঘাটতি বাজেটটাকে যতটুকু সম্ভব কমিয়ে আনার চেষ্টা করতে হবে। এবং আমরা বিগত বছরগুলোতে যেটা দেখেছি যে আমাদের সাময়িক উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি জোর দেওয়া হয়, কিন্তু আমাদের টেকসই উন্নয়নটা পিছিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্টের যে বাজেটটা, সেটা যদি কিছুটা কমিয়ে আমাদের যে টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য খাত ইত্যাদি ক্ষেত্রে যদি বরাদ্দ বাড়ানো যায়, সেক্ষেত্রে আমাদের টেকসই উন্নয়ন অর্জন করা অনেক বেশি সহজ হবে। এবং বর্তমান সরকার আমরা দেখেছি গত বছরের তুলনায় এবছর মুদ্রাস্ফীতি খুব সামান্য পরিমাণে কমিয়ে আনতে সহায়ক হয়েছে। তো বাজেটের প্রতি আর একটা গুরুতর বলবো না, গুরুত্বপূর্ণ প্রত্যাশা হচ্ছে এটাই যে এই মুদ্রাস্ফীতিটাকে যেন খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে আনা যায়, সেই ধরনের একটা বাজেট তৈরি করা এবং আমাদের যে আন্তর্জাতিক ঋণ রয়েছে সেগুলোকে শোধ করার মতো জায়গা তৈরি করা। অর্থাৎ যেমন আমাদের যাদের নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের যারা আছে তাদের উপরে যেন বেশি প্রেসার না হয়ে এমন এমন পণ্যের উপরে, বিলাসবহুল পণ্যের উপরে যদি একটু কর আরোপ বৃদ্ধি করা যায়, সেক্ষেত্রে আমাদের যে আন্তর্জাতিক ঋণটা রয়েছে সেটাও কমিয়ে আনা সহায়ক হবে। অন্তর্বর্তীকালীন যে সরকার আমাদের এখন বর্তমানে বাংলাদেশে আছে, তাদের কাছে এমনিতেই আমাদের প্রত্যাশা অনেক বেশি এবং তাদের জন্য এটা প্রথম বাজেট হবে। তো সেই বাজেটে অবশ্যই আমাদের কিছু চাহিদা বা ডিমান্ড তো আছেই। বিশেষ করে আমি যেহেতু শিক্ষা খাতে সংযুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক, সো অবশ্যই আমাদের নিজস্ব কিছু চাওয়া পাওয়া বা স্বপ্ন বা ভিশন আছে, যেন এই সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এইসব দাবিগুলো মানে করবে, পূরণ করবে। তো প্রথমে আমি যেটা বলি যে আমাদের বাজেটে প্রাক্তন যেসব বাজেট হয়েছে, বাজেটের বেশিরভাগ শিক্ষাক্ষেত্রে যে বাজেট ছিল সেই বাজেটে মূলত বেতন ভাতাতেই চলে যেত। কিন্তু এখানে গবেষণা ভিত্তিক বা ইনোভেশন এই জাতীয় বাজেট খুবই নগণ্য। এটা একদম নাই বললেই চলে। তো আমার প্রথম প্রত্যাশা যে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে প্রযুক্তি নির্ভর গবেষণায় বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে। শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন নয়, আমাদের গবেষণা খাত বলতে যেমন পিএইচডি আমাদের গবেষণা হতে পারে, বা পিএইচডি ফেলোশিপ বা আন্তর্জাতিক প্রকাশনার ক্ষেত্রে যে আমাদের কি বল ইন্টেনসিভ, সেটা বৃদ্ধি করতে হবে। সমাজের চাকরিজীবী, বিশেষ করে শিক্ষকতা পেশায় যারা আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় একটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। তো সেক্ষেত্রে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানকে যেটা আমরা দেখি যে যখন কোনো আয়ে একজন শিক্ষক তার ব্যয় নির্বাহ করতে পারছে না, এটা কিন্তু শিক্ষকের উন্নয়ন করার কোনো ক্রমেই সম্ভব নয়।
সেজন্য আমি মনে করি শিক্ষককে এমনভাবে একটা অবস্থান নিয়ে আসতে হবে এবং তার মেধা যোগ্যতাকে শিক্ষা খাতে বিনিয়োগ করতে পারে। এটাকে ইনশিওর করার জন্য একটি উন্নত মানের বাজেট পেশ করতে হবে এবং সর্বস্তরের জনগণকে ন্যূনতম একটা মজুরি আওতায় আনতে হবে।